এই ভিডিওতে আমরা কম্প্যারিজন বা তুলনামূলক বিষয়গুলো নিয়ে জানব। তো এজন্য আমরা প্রথমে কম্প্যারিজন অপারেটরসগুলো দেখে নিই। তো কম্প্যারিজন অপারেটরসগুলো হচ্ছে এমন, আমি যদি এখানে লিখি যে কম্প্যারিজন, তো যেমন হতে পারে যে বিগার বা গ্রেটার, গ্রেটার যে বড় বোঝায়, তো এটাকে এই গ্রেটার দেন সিম্বল দ্বারা লেখে। এর যে খোলা দিকটা আছে সেই দিকটাতে বড় বোঝায় আর বন্ধ দিকটাকে ছোট বোঝায় আর কি, বন্ধর দিকটার মানটা। তো এটাকে বড় বা গ্রেটার দেন সিম্বল দ্বারা লেখে। আর একটা হচ্ছে ছোট, তো এটাকে লেস দেন সিম্বল দ্বারা লেখে, যে এর বন্ধ দিকটাকে ছোট মান বোঝায় এবং খোলা দিকটাকে বড় মান আছে এরকম বোঝায়। তো আমরা উদাহরণ দিয়ে দেখব। তো এটা কি লেস দেন সিম্বল দ্বারা লেখে। এছাড়াও আছে ইকুয়াল। আমরা তো একটা ইকুয়াল সাইন দিয়ে অ্যাসাইন করি, মান ভ্যারিয়েবলে মান অ্যাসাইন করি, যেমন ওই রকম অ্যাসাইন করি। তো ইকুয়াল বোঝাতে হলে সমান, যে উভয় পাশে সমান হবে এরকম বোঝানোর জন্য ডাবল ইকুয়াল দেওয়া হয়। তো এটা দ্বারা সমান বোঝায়। এর ঠিক অপোজিটটা হচ্ছে নট ইকুয়াল, মানে সমান না। তো এটাকে এক্সক্লেমেশন মার্ক এবং একটা ইকুয়াল সাইন দিয়ে সিম্বল দিয়ে লেখে যে নট ইকুয়াল, সমান হবে না। এছাড়াও গ্রেটার দেন অর ইকুয়াল নামে আছে, গ্রেটার দেন অর ইকুয়াল। এটাকে গ্রেটার দেন এবং ইকুয়াল সাইন দিয়ে লেখে, যে গ্রেটার দেন অথবা ইকুয়াল, হয় বড় হবে না হয় সমান হবে। যেমন 15 10-এর থেকে বড়, তো হয় বড় হবে না হয় সমান হবে। কিন্তু 10 আবার 10-এর সাথে সমান, এইরকম আমরা উদাহরণ দিয়ে দেখব। তো এরকম বোঝায় যে অথবা বলতে একটা সত্য হতে হবে, যেমন হয় বড় সমান হবে না হয় বড় হবে এরকম। আর একটা ঠিক এমনটা যে লেস দেন অর ইকুয়াল। তো এটাকে এই লেস দেন এবং এই ইকুয়ালস সিম্বল দিয়ে লেখে, যে হয় ছোট হবে না হয় সমান হবে এরকম। তো আরো দুইটা আমরা দেখতে পারি যেগুলোকে লজিক্যাল অপারেটর বলে। তো লজিক্যাল অপারেটর একটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড। এটাকে এরকম এই অ্যান্ড সিম্বল দ্বারা লেখে। এটা বুঝতে হলে আপনি চিন্তা করতে পারেন যে আপনি যদি ভোট দিতে চান তাহলে আপনাকে দেশের নাগরিক হতে হবে এবং আপনার বয়স 18 কিংবা তার বেশি হতে হবে। অর্থাৎ ভোট দিতে হলে এই দুইটা শর্ত আপনাকে মানতেই হবে। তো অ্যান্ড দ্বারা বোঝায় এই দুইটা শর্তই আর কি মানা, এবং তো আপনাকে দুইটা শর্ত মানলেই এটা ট্রু বা সত্য হবে, আর না হলে ফলস বা মিথ্যা হবে। এছাড়াও আরেকটা হচ্ছে লজিক্যাল অর অপারেটর। এটাকে ভার্টিক্যাল বার বা এটাকে পাইপ সিম্বল বলে। এটা পাবেন আপনি ইন্টার কি এর উপরে এবং ব্যাক স্পেস কি এর নিচে। তো এটার উদাহরণটা এমন যে বৃষ্টির দিনে অথবা শীতের দিনে আপনাকে হয়তো গরম কাপড় পরতে হবে এরকম। তো বৃষ্টির দিন হলেও পরতে হইতে পারে, শীতের দিন হলেও পরতে হইতে পারে এরকম, যে একটা হইলেই আপনাকে সত্য দিবে আর কি, সত্য বলবে। যেমনটা অ্যান্ডের ক্ষেত্রে যে দুইটাই সত্য হইতে হতো, তাহলে আর কি সত্য আউটপুট দিত, যে দুইটা কন্ডিশনই মানতে হইতো এইরকম। তো অরের ক্ষেত্রে একটা কন্ডিশন মানলেই এটা সত্য আউটপুট দিবে। তো এখন চলেন আমরা দেখি উদাহরণের মাধ্যমে যেটা কিভাবে কি হয় এই সিম্বলগুলো। যেমন আমি যদি এখানে কনসোল লক করি যে 5 কি 10-এর বড় নাকি, আমরা তো এমনিতে বুঝতে পারি, কিন্তু আমরা আর কি এই অপারেটরের মাধ্যমে দেখব। আমরা যদি এখানে নোড এই ফাইল নামটা লিখে রান করি তাহলে কিন্তু ফলস বলতেছে, যে 5 10-এর চেয়ে বড় না। এই যে এই খোলা দিকটাকে বললাম যে আগে, যে খোলা দিকটার দিকে বড় বোঝায়, 5 কি 10-এর থেকে বড় না, বড় না, মিথ্যে এটা। তো আমরা যদি দেখি যে 5 কি 10-এর থেকে ছোট, এটা কিন্তু সত্য। হ্যাঁ, এই যে বন্ধ দিকটা ছোট বোঝাচ্ছে এবং খোলা দিকটা বড় বোঝাচ্ছে, এখন কিন্তু সত্য আছে, কারণ 5 10-এর চেয়ে ছোট। আমরা যদি রান করি তাহলে বলতেছে হ্যাঁ সত্য। আচ্ছা, তাহলে 5 কি 10-এর 5 কি 10-এর সমান কিনা, এই যে আমরা ডাবল ইকুয়াল দিয়ে যে সমান ইকুয়াল বুঝাইলাম যে এখানে, তো 5 কি 10-এর সমান কিনা,
5 কি 10 এর সমান না, 5 10 এর সমান না, তাহলে এটা কি দিবে? এটা মিথ্যে দিবে, যে ফলস, এটা সমান না। এছাড়াও আমরা দেখতে পারি যে 5 10 এর সমান না, কিন্তু 10 তো 10 এর সমান, এটা যদি আমরা দিই তাহলে কিন্তু এটা সত্য দিবে, যে 10 10 এর সমান, এটা ট্রু দিচ্ছে, যে এই পাশের মান এবং ওই পাশের মান, উভয় পাশের মান সমান, এটা বলতেছে। এছাড়াও আমরা এখানে আরেকটা দেখতে পারি যে গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, যেমন 10 কি 10 এর বড় অথবা সমান কিনা। 10 কিন্তু 10 এর বড় না, কিন্তু 10 10 এর সমান, এটা দেখেন এখানে ট্রু রেজাল্ট দিবে। আমি যদি রান করি, ট্রু বা সত্য বলতেছে। কেন বলতেছে? কারণ এখানে একটা কন্ডিশন মানছে, যে 10 কি 10 এর সমান অথবা বড় কিনা, এটা বড় বোঝাচ্ছে এবং এটা সমান বোঝাচ্ছে, যে বড় অথবা সমান, দুইটার মধ্যে একটা কন্ডিশন মানছে, তাই এখানে সত্য দিচ্ছে। 10 10 এর বড় না কিন্তু সমান, তো এটা গেল। তো আবার যদি আমরা দেখি যে 15 10 এর সমান অথবা বড় কিনা, এটা এমনিতেই আন্দাজ করতে পারতেছেন যে এটাও সত্য হবে, কারণ 15 10 এর সমান না, কিন্তু 15 10 এর বড়, তো এই সমান না হলেও বড়, যে এই শর্তটা মানছে, তাই এখানে সত্য বা ট্রু রেজাল্ট দিবে, ট্রু বলবে। এছাড়াও আমরা এখানে দেখতে পারি যে 5 কি 10 এর বড় অথবা সমান কিনা। এখন এটা চিন্তা করেন তো কি দিবে, যে 5 কি 10 এর বড় অথবা সমান কিনা। 5 কিন্তু 10 এর বড়ও না, আবার সমানও না, তাই এখানে ফলস রেজাল্ট দিবে বা মিথ্যা বলতেছে। আবার আমরা যদি দেখি যে 5 কি 10 এর ছোট অথবা সমান কিনা, এখন কিন্তু একটা কন্ডিশন মানছে, কারণ সমান না কিন্তু এটা ছোট, তাই এখানে যদি আমি রান করি তাহলে কিন্তু বলছে হ্যাঁ এটা সত্য। আরেকটা আমরা দেখতে পারি যে 10 কি 10 এর ছোট অথবা সমান কিনা। 10 কিন্তু 10 এর ছোট না, 10 কিন্তু আবার 10 এর সমান, তাই এখানে সত্য বলবে। এটা দেখলাম। আরেকটা আমরা এখানে দেখতে পারি যে 20 কি 10 এর ছোট বা সমান কিনা। 20 10 এর ছোটও না, 20 10 এর সমানও না, তাই এখানে মিথ্যা রেজাল্ট দিবে। আমরা এখানে রান করে দেখতে পারি হ্যাঁ এটা মিথ্যা রেজাল্ট দিচ্ছে। তো আমরা এগুলো দেখলাম। আমরা চাইলে ভেরিয়েবল দিয়েও দেখতে পারি, যে আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যে অ্যাপেলের দাম 25 টাকা, আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যে অরেঞ্জের দাম 30 টাকা। তো আমরা যদি এখানে কনসোল লগ বা কম্পেয়ার করি যে অ্যাপল প্রাইস এটা কিনা অরেঞ্জ প্রাইসের চেয়ে বেশি, তো এটা কি বেশি? অ্যাপল প্রাইস 25 টাকা, অরেঞ্জ প্রাইস 30 টাকা, এটা তো বেশি হইল না, তাহলে এটাকে ফলস রেজাল্ট দেবে, যে ফলস বলছে না বেশি না। তো আমরা যদি এটা লেস দেন করে দিই যে অ্যাপল প্রাইস কি অরেঞ্জ প্রাইসের চেয়ে কম, তাহলে কিন্তু এটা বলবে যে হ্যাঁ কম, কারণ এটা 25 30-এর থেকে কম, এটা কিন্তু সত্য বলতেছে। তো আমরা ভেরিয়েবল দেখলাম। এখন আমরা আরেকটা জিনিস দেখি যে এখানে ডাবল ইকুয়াল এবং ট্রিপল ইকুয়াল। আমরা তো উপরে দেখলাম যে ডাবল ইকুয়াল, যে দুইটা ইকুয়াল সাইন দিয়ে লেখে, আরেকটা আছে ট্রিপল ইকুয়াল। তো এইটার আমরা দেখবো এটা কি, যে ডাবল ইকুয়াল ট্রিপল ইকুয়াল কি। আমরা তো এটা দেখছি যে 10 যেটা কিনা 10 এর ডাবল ইকুয়াল দিয়ে লিখি, যে এটা বোঝাচ্ছে 10 কি 10 এর সমান, হ্যাঁ সমান, 10 10 এর সমান, এই যে এখানে ট্রু দিচ্ছে। কিন্তু আমরা চাইলে আমরা যদি ডাবল ইকুয়াল দিয়ে লিখি যে 10 10 এর স্ট্রিং এর সমান কিনা, মানে 10 10 এর সমান, সেটা তো দেখলাম উপরে। আবার 10 কি 10 এর একটা নাম্বার টাইপ, একটা হচ্ছে স্ট্রিং টাইপ, এটা কি সমান কিনা, এটা কিন্তু বলবে যে হ্যাঁ সমান, এখানে ট্রু দিচ্ছে, এখানেও ট্রু দিচ্ছে, এখানেও ট্রু দিচ্ছে, তো এটা কিন্তু বলতেছে সমান। আসলে এখানে কি হচ্ছে, এখানে ডাবল ইকুয়ালটা যেটা কম্পেয়ার করতেছে, তুলনা করতেছে, সেটা হলো শুধু মানটাকে তুলনা করতেছে, টাইপটাকে তুলনা করতেছে না। কারণ আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু স্ট্রিং টাইপ, এটা কিন্তু নাম্বার টাইপ, তো এদের টাইপটাকে কম্পেয়ার করতেছে না, শুধুমাত্র মান, যে এটাও 10 এটাও 10, এই জন্য এটা ট্রু দিচ্ছে। আবার আমরা যদি এই জিনিসটাই আমরা কি করি, ট্রিপল ইকুয়াল দিয়ে লিখি, তাহলে কিন্তু আমাদের এটা ফলস দিবে। এই দেখেন আমি রান করি কোডটা, উপরে দুইটা ট্রু দিছে, পরেরটা কিন্তু ফলস দিছে। এবার কি হয়েছে, এই ট্রিপল ইকুয়াল কি করছে, এই এখন শুধু মানকেই চেক করেনি,
কম্পেয়ার করেনি, তুলনা করেনি, এবার টাইপটাকেও তুলনা করেছে। যে এই 10টা 10-এর সমান ঠিক আছে, কিন্তু এই 10টা হচ্ছে নাম্বার টাইপ, বাম পাশের 10টা হচ্ছে নাম্বার টাইপ এবং ডান পাশের 10টা হচ্ছে স্ট্রিং টাইপ, তাই এখানে এটা ফলস করে দিচ্ছে। তবে আপনি যদি আবার এইভাবে লেখেন যে ডাবল ইকুয়াল, দুইটা ইকুয়াল দিয়ে লিখলে কি করে না, টাইপ চেক করে না, টাইপ কম্পেয়ার করে না, তো আপনি এইভাবে লেখেন যে হ্যালো, তো এটা হবে না, এটা তো কোনো মানই দিচ্ছে না, তো ফলস দিচ্ছে, কিন্তু এখানে ট্রু ট্রু দিবে না, তো এটা তো নাম্বার না, এটা কি কম্পেয়ার করবে, তো এইরকম আর কি। এছাড়াও আমরা নট ইকুয়ালটা দেখতে পারি, আমি এগুলোকে একটু কমেন্ট করে দিলাম। আমরা যদি দেখি যে কনসোল লগ যে 10 যেটা কি নট ইকুয়াল স্ট্রিং 10, তো এটা দেখা যাক কি দেয়। এটা কিন্তু ফলস বলতেছে। এখানে কি বলতেছে দেখেন, আমরা প্রথমে আগে একটা জিনিস দেখি যে এটা বোঝার জন্য, যে আমরা কনসোল লগ করলাম যে 5-5-এর সমান কিনা, এটা কিন্তু ট্রু রেজাল্ট দিবে, ট্রু বলবে যে হ্যাঁ 5-5-এর সমান। কিন্তু দেখেন আমি যদি এখানে এই নট ইকুয়াল দিয়ে দিই, তাহলে এখন বলবে না, সমান না। মানে এখানে কি হলো, জাস্ট ঘটনাটা উল্টায় গেল, যে 5-5-এর সমান, কিন্তু আমি বলতেছি যে সমান হবে না, নট ইকুয়াল দিয়েছে এক্সক্লেমেশন এবং একটা ইকুয়াল সিম্বল দিয়ে, এটা নট ইকুয়াল, মানে ব্যাপারটা উল্টে গেছে, এই আর কি। তো এখন বলতেছে ফলস। তো উপরেরটাতে কি হয়েছে যে 10-10-এর সমান, কিন্তু বলতেছে সমান না। স্ট্রিং দিছি, এটা তো ডাবল ইকুয়াল, একটা ইকুয়াল দিলে এখানে ডাবল ইকুয়াল বোঝায়, তো এটা টাইপটাকে কম্পেয়ার করতেছে না, তো এখানে এটা কিন্তু ট্রু, মেইন রেজাল্ট হচ্ছে ট্রু, কিন্তু নট ইকুয়াল হওয়ার কারণে এটা ফলস দিয়ে দিচ্ছে। দেখেন উপরেরটাও ফলস, নিচেরটাও ফলস, এটাও ফলস, এটাও ফলস দিয়ে দিচ্ছে। তো আমরা যদি এখন আরেকটা এখানে ট্রিপল ইকুয়াল দিয়ে দিই, যে এটাকে আমরা ট্রিপল ইকুয়াল দিয়ে দিলাম, 10 এটা ডাবল ইকুয়াল মানেই হচ্ছে ট্রিপল ইকুয়াল, আর এখানে অন সিঙ্গেল ইকুয়াল আর এক্সক্লেমেশন মার্ক দিয়ে ডাবল ইকুয়াল বোঝায়। তো এখন যদি আমরা এই 10টাকে স্ট্রিংয়ে দিয়ে দিই, এখন কিন্তু নর্মালি কি হবে, নর্মালি হবে হচ্ছে যে এখানে আমরা দেখছি নর্মালি হবে হচ্ছে ফলস, কারণ মান এক হইলেও টাইপ এক না। কিন্তু এখন দেখবেন যে এই মাঝখানে এটা কি করছে, ট্রু দিয়ে দিছে। দেখেন এখানে মাঝখানে এটা ট্রু দিয়ে দিছে, মানে জাস্ট যে আউটপুটটা সেটাকে উল্টায় দিবে, মানে সত্য আছে মিথ্যা করে দিচ্ছে, মিথ্যা থাকলে সত্য করে দিবে, এই রকম আর কি। আশা করি বুঝতে পারছেন, যে জাস্ট উল্টো করে দিচ্ছে, যেমন এই শেষের উদাহরণটা দিয়ে হয়তো ভালো বুঝতে পারতেছেন। তো যাই হোক, আমরা এই ভিডিওতে কম্প্যারিজন অপারেটরসগুলি নিয়ে জানলাম এবং দুইটা লজিক্যাল অপারেটর দেখলাম, এবং আমরা কিছু মানের মাধ্যমে উদাহরণ দেখলাম, ভ্যারিয়েবলের মাধ্যমে দেখলাম, এবং আমরা দেখলাম যে ডাবল ইকুয়াল এবং ট্রিপল ইকুয়াল, যেটা কিনা একটা মান চেক করে শুধু, আর একটা মান এবং টাইপ দুটোই চেক করে। তো এবং নট ইকুয়ালটাও দেখে নিলাম।